গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তো বৃহস্পতিবার আর রোদও উঠেছে। কদিন বৃষ্টি আর বৃষ্টিতে এবছরে ছাড় যাচ্ছে না। রোদ উঠেছে, সকাল থেকে অনেক কাছাকাছি করলাম। বৃহস্পতিবার ঠাকুরের বাসন মাজা থাকে, ঠাকুরের বাসন মাজলাম, নিয়ে স্কুলে বেরোলো। সব কাজ বাজ সেরে আর এই টিফিন খেতে বসেছে। টিফিন খাচ্ছি কি বলো তো, এই যে লক্ষ্মী পুজো ছিল তো, সবার পাড়া থেকে সব প্রসাদ দিয়ে যাচ্ছিলো। খই মুরগি সব দিয়ে গেছে, অনেক খই মুরগি জমেছে। তারপর ভাবলাম দুধ ছিল, খই মুরগি বাতাসা আর কলা নিয়েছি, কলা দিয়ে আর এই যে খই মুরগি বাতাসা আর দুধ আর কলা নিয়েছি, নিয়ে আর হচ্ছে যে টিফিনটা খাবো। আর ছেলেকে দিয়েছি, কালকের ডিম কষা ছিল, পরোটা করে ছেলেকে দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। তোমাদের দাদাভাই কাজে গেছে। হ্যাঁ রেখে দিয়ে যাও, না এই যারে জল আছে থাকা, যার নেই। তাই টিফিনটা খাচ্ছি। জল আলা এসেছিল জল দিতে, খাওয়ার জলটা তো আমাদের কিনে খাওয়া হয়, তাই ড্রামের জল দিয়ে গেল। হ্যাঁ চলো টিফিনটা খেয়ে নিই, রান্নাবান্না বসাবো। চলো এখন রাখি, টাটা। চলো বন্ধুরা, রান্না বসাবো বলে জোগাড় করে নিয়েছি। এই যে আগের দিনে পুঁই শাক ছিল, পুঁই শাকটা কেটে যে জলে ভিজিয়ে রেখেছি ধুয়ে। আর এখানে যে কুমড়ো বেগুন আলু টালু সব কেটে নিয়েছি পুঁই শাক রান্না করে। পুঁই শাকটা চিংড়ি মাছ দিয়ে করবো, আর কাটা পোনা মাছের এই যে পাতলা ঝোল করব। আর নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা বানাবো। হ্যাঁ চলো, কড়াও বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিই। আজ অনেক বেলাও হয়ে গেছে, রান্নাটা বসাই। চলো তেল দিয়ে দিই কড়াই, আগে মাছটা রান্না করি, তারপর লাস্টে পুঁই শাকটা তো সময় লাগে, পুঁই শাকটা লাস্টে বসাবো। চলো বন্ধুরা, এই যে তেল তো গরম হয়ে গেছে, তেলের চারটে ভাজা হোক, পরে আর বাকিটা ভেজে নেব। চলো বন্ধুরা, মাছটা তো ভাজা হয়ে গেছে, তুলে নিই, আর বাকি মাছটা এই যে ভেজে নেবো, নিয়ে তারপর ঝোলটা বসাবো। চলো বন্ধুরা, মাছটা তো ভেজে তুলে নিলাম, নিয়ে যে কড়ার মধ্যে কালো জিরে ফোড়নে দিলাম। ওর মধ্যে ফোড়নটা তো যে ভাজা হচ্ছে, ওর মধ্যে এই যে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। মাছটা একটু ভাজা হোক, তারপরে মশলা দেবো। মশলাটা ততক্ষণ আমি রেডি করে নিয়েছি, একটা ভাজা হোক। চলো বন্ধুরা, যে পেঁয়াজটা তো ভেজে নিয়েছি লাল করে, আর এর মধ্যে যে মশলা নিয়েছি, একটু আদা ঘষে নিয়েছি, একটু টমেটো দিয়েছি নিচে, আর দিয়েছি এর মধ্যে জিরের গুঁড়ো। তেলটা বেশি গরম হয়ে গেছে, জিরের গুঁড়ো নুন হলুদ এই মশলা দিয়েছি। বেশি কিছু মশলা দিইনি, ধনে দিইনি, জিরেটা দিয়েছি আর একটু আদা ঘষে দিয়েছি। চলো মশলাটা কষানো হয়। চলো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, যে তেলও ছেড়ে গেছে একদম মশলা থেকে। এবারে জল দিয়ে দেবো, পাতলা ঝোল করবো তো একটু জলটা একটু বেশি করে দেবো। ঝোলটা ফুটুক, তারপরে মাছ দেবো আর ধনে পাতা দেবো। এতে পাতলা ঝোলে একটু ধনে পাতা দিলে গন্ধটা ভালো হবে। চলো ঝোলটা ফুটুক ততক্ষণ। চলো ঝোল তো ভালো করে যে ফুটছে, করে যে মাছটা দিয়ে দিই, দিয়ে ধনে পাতা দেবো, দিয়ে নামিয়ে দেবো। চলো বন্ধুরা, মাছের ঝোল তো হয়ে গেছে, এই যে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। চলো এবার পুঁই শাকটা বসাবো। চলো বন্ধুরা, মাছটা তো ঢেলে নিলাম, নিয়ে ধুয়ে কড়া বসিয়ে দিয়েছি। যে চিংড়ি মাছটা আগে ভেজে নিই। চলো তেলটা গরম হোক। চলো বন্ধুরা, তেল তো গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিই। চলো চিংড়ি মাছটাকে একটু লাল করে ভেজে নিলাম, চিংড়ি মাছটা তুলে নিই। চলো বন্ধুরা, চিংড়ি মাছ তো ভেজে তুলে নিলাম, নিয়ে আর একটু তেল দিলাম, দিয়ে এই যে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম। 5 ফোড়ন শুকনো লঙ্কাটা গরম ভাজা হয়ে গেছে, গরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার একটু ভাজা হোক, তারপরে সবজিটা দিয়ে দেবো। গলাটা কেমন ধরে যায়। চলো পেঁয়াজটা দেখি হালকা ভেজে নিলাম, এর মধ্যে সবজিটা দিয়ে দিলাম। সবজি দিয়েছি, একটু বেগুন দিয়েছি, একটুখানি মেঘ কেটেছিল ওটাও দিয়ে দিলাম, কুমড়ো আলু সব রকম দিয়ে হয়ে যাবে তরকারিটা। তাহলে সবজিটা ভাজা হবে, এদিকে ভাতও হচ্ছে না। চলো বন্ধুরা, সবজিগুলো তো একটু ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম।
দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কা দিচ্ছি, আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। চলো আর কিছু মশলা দেওয়ার নেই, এর মধ্যেই শাকটা এবারে দিয়ে দেবো। শাকটা দিয়ে দিলে শাকের যা জল বেরোবে ওতে। চলো এবার শাকটা তো ধুয়ে জল ঝাড়াতে দিয়ে দিয়েছিলাম, শাকটা দিয়ে দিলাম। পুঁই শাক থেকে জল বেরোবে, ওই জলেই সবজিও সেদ্ধ হয়ে যাবে। কড়া ভর্তি হয়ে গেছে, এক্ষুনি কমে যাবে। এদিকে ভাতও আমার হয়ে গেছে, ভাতের ঝাঁটা ঝাড়বো। চলো বন্ধুরা, পুঁই শাক তো হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টি না দিলে তো পুঁই শাক ভালো লাগবে না, তার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম পুঁই শাকে। আর রান্না তো শেষ, ভাতও ওদিকে হয়ে গেছে, মাছের ঝোল তো হয়ে গেল, রান্না বান্না শেষ। এবারে চান করবো, পুজো দেবো। বৃহস্পতিবার তো পুজো করতে অনেকটা সময় লেগে যাবে, এবার চান পুজো করবো। চল পুঁই শাকটা না দিয়ে দেবো, হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তো রান্নাবান্না সেরে হাত চান করে যে পুজো করলাম। বৃহস্পতিবার তো অনেক সময় লাগে পুজো করতে, এসে করার থাকে। এই চান করে পুজো করলাম, আর পুজো কমপ্লিট করলাম। এবারে ছেলেদেরকে খেতে দেবো। নিয়ে তো স্কুল থেকে ওই বাড়ি চলে গেছে, পড়া আছে, দাদাবাড়িও আছে, খেতে দেবো। চলো আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। চলো টাটা, রাখি এখন।